আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই ভিডিওটি করছি শুধুমাত্র একটি কারণে, তো একটি মজার ব্যাপার দেখায় আপনাদেরকে। তো এই এসএমপিএস পাওয়ার সাপ্লাইটি আমি ক্রয় করছি ভাঙ্গড়ির দোকান থেকে। শুধুমাত্র 10 টাকার বিনিময়ে তাকে আমি ক্রয় করছি। তো এই পাওয়ার সাপ্লাইটার আমরা এসএমপিএস পাওয়ার সাপ্লাইগুলো জেনে থাকি দুটি প্রান্ত থাকে, একটি হট সাইড, একটি কুল সাইড। তো এসএমপিএস পাওয়ার সাপ্লাই, সুইচ মোড পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইগুলোর পারফরমেন্স বেশ ভালো। এই পাওয়ার সাপ্লাইটি ছিল হচ্ছে 19 ভোল্ট, আপনারা দেখতে পাচ্ছেন 19 ভোল্ট 3.42 অ্যাম্পিয়ার। তো এই পাওয়ার সাপ্লাইটি আমি কিনে আনার পরে আমি পাওয়ার সাপ্লাইটি পূর্ণাঙ্গ চেক করলাম। তার হট সাইডে কোনো প্রকার প্রবলেম ছিল না, কুল সাইডে প্রবলেম ছিল। কুল সাইডের যেমন প্রবলেম ছিল, TL431 ড্যামেজ ছিল, রেজিস্টরগুলো বান্ড হয়ে গেছিলো। তো এই কারণে সে পাওয়ার সাপ্লাইটি ফিডব্যাকের সমস্যা দেখা দিয়েছিল এবং আউটপুট করতো না। তাছাড়া তার সার্কিট ডায়োড ফিল্টারিং সবগুলোই বেশ ভালো ছিল। তো এই ভিডিওটা মেন করার উদ্দেশ্য, দেখেন বন্ধুরা, আমি খুব সহজে এই 19 ভোল্টের পাওয়ার সাপ্লাইটাকে আমি একটি ব্যাটারি চার্জার বানিয়ে ফেলছি। এরকম আপনারা ইউপিএসের ব্যাটারি বা ওই আপনার রিক্সার, অটো রিক্সার যেসব ব্যাটারিগুলো, ট্রাইসেল ব্যাটারিগুলো থাকে, সেগুলোকে আপনারা খুব সুন্দরভাবে চার্জ করতে পারবেন শুধুমাত্র কিছু জিনিস পরিবর্তন করে। তো আমার যেহেতু ফিডব্যাক সেকশনে ড্যামেজ, সেক্ষেত্রে আমি অরিজিনালভাবেও করতে পারতাম, কিন্তু আমি অরিজিনালভাবে করিনি। আপনাদেরকে দেখানোর জন্যই আমি সেটাকে পরবর্তীতে আমি আমাদের মতো করে সাজাইছি। তো তার আপনাদেরকে ডায়াগ্রামটা দেখাই, শুধু আমি পরিবর্তন করছি কিভাবে দেখেন। বন্ধুরা, আপনারা জানেন যে এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ে PC817 একটি ফটো ট্রানজিস্টর ইউজ করা হয়। তো এটা 1 নম্বর পিন, 2 নম্বর পিন, আমরা তো পিন কনফিগার জানি। এবং 1 নম্বর পিনটা দেখেন বন্ধুরা, আমি কি সুন্দরভাবে, এটা একটা জেনার ডায়োড। অ্যাকচুয়ালি আমি লোগোটা আঁকাতে ভুলে গেছি, আপনারা লোগোটা আঁকিয়ে দিই। এটি একটি জেনার ডায়োড। তো এই জেনার ডায়োডটাকে বন্ধুরা আমি দেখেন এখানে 14.5 ভোল্টে সেট করছি। যেহেতু এই পিসির 1 নম্বর পিন দেখেন পজিটিভ, মানে আমাদের যে আউটপুটে যে ক্যাপাসিটারটা থাকবে, এই যে আউটপুটে যে ক্যাপাসিটারটা আছে, এই আউটপুটে যে ক্যাপাসিটার ডায়োড হয়ে যখন চলে যাবে, ক্যাপাসিটার হয়ে যখন আউটপুট করবে, আউটপুটের 1 নম্বর পিনটাকে দেখেন বন্ধুরা, এই যে ডায়োডের পজিটিভে একবারে প্লাসে আমরা কানেক্ট করছি। আর 2 নম্বর পিনকে 1 কিলো ওহমের রেজিস্টর দিয়ে আমরা কানেক্ট করছি। 3 নম্বর পিন গ্রাউন্ড থাকবে, আর 4 নম্বর পিন হয় পিডাব্লিউএম বা আপনার মসফেটকে যদি ট্রানজিস্টর দিয়ে করা হয়, কিছু পুশপুল দিয়ে করা হয়, মানে এক একজন এক এক ডিজাইন অনুযায়ী করে থাকে। তো সেক্ষেত্রে এটা যেহেতু একটা আইসি দিয়ে আমার ড্রাইভ করা হয়েছে মসফেটকে, 3 নম্বর পিন একবারে আপনার বন্ধুরা ঢুকে গেল দেখেন আইসির সাথে। তো যেভাবে কানেকশন থাকে সচরাচর আপনারা দেখে নেবেন কানেকশনগুলো। এভাবে বন্ধুরা খুব সহজে একটি ব্যাটারি চার্জার আপনারা করতে পারেন। তো দেখেন বন্ধুরা, শুধুমাত্র কিছু অল্প টাকার বিনিময়ে আমি এই জিনিসটিকে ক্রয় করে আমি একটি এসএমপিএস পাওয়ার সাপ্লাইটাকে রেডি করছি। আমার কাজটি করছে কত সুন্দর দেখেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মিটারটি, তো অন্ধকারের দিকে নিই। তো আমার ওপেন ভোল্টেজ দেখেন বন্ধুরা, আমি যেহেতু তাকে চেনার দিয়ে সেট করছি, আমার মিটারটি কানেক্ট করি। দেখেন বন্ধুরা 14.94 এরকম দেখাচ্ছে, সমস্যা নাই। আমি যদি লোডটাকে দেখেন, যদি খুলেও দিই, এখানে আমার একটি লোড চলছে, বাল্ব চলছে, একটি প্লামেন বাল্ব চলছে 12 ভোল্টের। তো আমি যদি লোডটাকে যদি খুলেও দিই, তবু আপনারা দেখতে পাবেন আমার ভোল্টেজটি দেখেন দাঁড়িয়ে আছে, স্টেবল হয়ে থাকবে, মানে বাড়বে না, ওর মধ্যেই রেঞ্জের মধ্যে থাকবে। ক্যাপাসিটার চার্জ ডিসচার্জ করছে। তো এইটা দিয়ে আমরা খুব সহজে একটি ছোটোখাটো ব্যাটারি চার্জার করতে পারি এবং এগুলোর পারফরমেন্স মাশাআল্লাহ খুবই ভালো হয়। তো জানেন তো ল্যাপটপের চার্জারগুলো ইনশাল্লাহ খুব ভালো পারফরমেন্স দিয়ে থাকে। তো আমি এটি দিয়ে দেখেন বন্ধুরা একটি ব্যাটারি চার্জ করছি কীভাবে। এই যে আমি তার পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালটি লাগাই ফেলছি। লাগাবার পরে আমার দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে আমার ব্যাটারিটিকে চার্জ, এক হাতে ধরতে একটু বোঝাতে একটু অসুবিধাই হয়, আমি খুবই দুঃখিত। এই যে বন্ধুরা আমার ব্যাটারিতে কম চার্জ আছে, এখন খুব সুন্দরভাবে সে ব্যাটারিটাকে চার্জ করছে।
খুব সুন্দরভাবে চার্জ চলছে। এভাবে দেখেন আমার ওপেন ভোল্টেজটি উপরের দিকে যেতে থাকবে এবং এক পর্যায়ে যেতে যেতে 14.5 প্রায় 15 নিচে মানে 14.90 এরকম থাকে। আপনারা দেখে নেবেন এসএমপিএস চার্জারগুলোতে যখন থাকে ওপেন ভোল্টেজ, তো 14.80 14.90। আর আমরা সবাই জানি যে এসএমপিএস চার্জারগুলো দিয়ে চার্জ করলে খুব সুন্দর ব্যাটারি চার্জ হয়, বিশেষ করে ট্রাইসেল ব্যাটারিগুলো। অ্যাসিড ব্যাটারিও চার্জ হয় যদি অ্যাম্পিয়ার পর্যাপ্ত থাকে। তো আমার দেখেন ব্যাটারিটাকে খুব সুন্দরভাবে উপরের দিকে নিয়ে যাচ্ছে, আস্তে 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 করে উপরের দিকে নিয়ে যাচ্ছে, যাতে অ্যাম্পিয়ার কম বেশি করছে, উপরের দিকে নিয়ে যাচ্ছে। এভাবে এক পর্যায়ে আমার ব্যাটারিটা ফুল হয়ে যাবে। তো শুধুমাত্র আপনারা এতটুকুই কাজ করবেন যে কোনো এসএমপিএসগুলোকে নিয়ে। আবার অনেকগুলোতে আপনারা যদি TL431 থাকে সেক্ষেত্রে ভোল্টেজ ডিভাইডার ইউজ করা হয়। তো আমি লাইনটিও আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এসএমপিএসের কাজগুলো একটু বুঝে করতে পারলে খুবই সহজ। এভাবে দুটো রেজিস্টার দেওয়া হয়, দিয়ে মিডিল থেকে একটা লাইন বের করা হয়, এ ধরেন একটা পজিটিভ, এ একটা নেগেটিভ। আর এখান থেকে দেখবেন TL431 একটা জেনার আছে, 3 পিনের জেনার। তো 3 পিনের জেনারের সাথে এসে কানেকশনটা করা থাকে। তো আমি জায়গা ছোটো থেকে দেখালাম না। তো এই পিনটা মানে ওইরকমভাবে আমাদের কানেকশনগুলো করা থাকে। তো এই জেনারটাও আমাদের ফিক্সড মানে ভোল্টেজটাকে সেভ রাখে। আবার তখন এই ফটো ট্রানজিস্টারটাকে ইউজ করে সেম কাজটাকে আমি TL431 বাদ দিয়ে শুধুমাত্র একটি জেনার ইউজ করছি। তো আমি এখানে ইউজ করছি 14.5 ভোল্টের জেনার ইউজ করছি। এই ছিল বন্ধুরা, 14.1 ভোল্ট আমার ওখানে লাগানো আছে। ওখানে 14.1 ভোল্টের আমার কাছে ছিল, 14.1 ভোল্টের লাগানো আছে। 14.1 ভোল্ট দিয়ে আমার খুব সুন্দরভাবে আমার ব্যাটারিটি চার্জ হবে। দেখেন বন্ধুরা, আমার ব্যাটারিটি উপরের দিকে উঠতে থাকছে, উপর দিকে চাপতে থাকছে। তো এভাবে বন্ধুরা পড়ে থাকতো জিনিস থেকেও আমরা কিছু কাজ করলে, মডিফিকেশন করলে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এটাতে কোনো প্রকার সমস্যা হয় না, আমি দেখছি, এবং এগুলোর চার্জিং পারফরমেন্স খুবই ভালো হয়। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও এসএমপিএস নিয়ে। তো আপনাদের আর কিছু যদি জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, সেই টপিকগুলো নিয়ে আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি আপনাদের জানার থাকলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।